আজকের রেসিপিতে আপনাদের জন্য থাকছে নোয়াখালী জেলার ঐতিহ্যবাহী মরিচ কলা রেসিপি। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর অবশ্যই আমার ফেসবুক পেজটিতে একটি লাইক দিয়ে রাখবেন। তো রেসিপি শুরু করার জন্য প্রথমে এখানে নিয়ে নিচ্ছি পাঁচমিশালি মাছ। এই মাছটাকে ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি, আর লবণ দিয়ে মিনিমাম 4 থেকে 5 বারের মতন ধুয়ে নেবেন, এতে করে মাছটা একদম সুন্দর করে পরিষ্কার হয়ে যায় আর এর মধ্যে এক্সট্রা কোনো গন্ধও থাকে না। রান্নার জন্য এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পেঁয়াজ, আর রসুন নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচের মতন, আর 7-8টা কাঁচামরিচ এভাবে স্লাইস করে নিয়েছি। এখন এই সবগুলো নিয়ে ভালো করে আমাদেরকে মেখে নিতে হবে। তো এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। তো আমি এখানে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি, আপনারা পরিমাণ মতো লবণ নিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এটা ঝাল ঝাল খেলে অনেক বেশি ভালো লাগে, যেহেতু নামি মরিচ খোলা তো ঝাল খেলেই ভালো লাগবে। ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখন এই সবগুলোকে আমাদেরকে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো এই রেসিপিটার কিন্তু মেনলি আরও একটা ইনগ্রেডিয়েন্টস আছে, যেটা আমার পার্সোনালি ভালো লাগে না, তাই আমি স্কিপ করেছি। তো সেটা হচ্ছে শুকনা মরিচ। এটার মধ্যে শুকনা মরিচটা কাঁচামরিচের বদলে শুকনা মরিচ ওরা অনেক বেশি দেয়, কিন্তু আমি যখন শুকনা মরিচটা দিয়ে বানিয়ে খেয়েছি সেটা আমার কাছে ভালো লাগে নাই, তাই আমি সেটা আপনাদের সাথে শেয়ার করছি না। এখন দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ তেল। তো তেলটা দিয়ে আমাদেরকে আবার একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। তেলটা একটু বেশি দিলে এটা ভালো লাগে, যেহেতু পাতার মধ্যে ভাপে সিদ্ধ করা হবে, ভাপে রান্নাটা শেষ করা হবে, তাই একটু তেলটা বেশি দিলে ভালো লাগবে। তো এখন নিয়ে নিচ্ছি আমি এখানে কলা পাতা। তো বাসার আশেপাশে সবারই কিন্তু কলা পাতা থাকেই। কলা পাতার মধ্যে এভাবে হাত দিয়ে একটু ছড়িয়ে দিতে হবে, যাতে একটু পাতলা হয়ে যায়। যেহেতু ভাপে হবে সেহেতু বুঝতেই পারছেন যে একটু পাতলা করে দিলে ভালো লাগবে। তো আমি যতটুকু নিয়েছিলাম মাছ, সেটা আমি 2 ভাগে 2 বারে আমি 2টা তাওয়াতে আমি করে নেব। যদি আপনাদের হাতের কাছে কলা পাতা একেবারেই অ্যাভেলেবল না থাকে, সেক্ষেত্রে আপনারা লাউ পাতা বা কুমড়া পাতাতেও করতে পারেন। তো সেটা আপনারা কুমড়া পাতা বা লাউ পাতা সেটা খেয়ে ফেলতে পারবেন সাথে। আর যেহেতু কলা পাতায় করছি, পাতাটা কিন্তু খাওয়া যাবে না। তো এই অংশটুকু আমি পরে দেবো আরেকটা পাতায়। তো এটা আমি প্রথম আপনাদেরকে সিল করা দেখিয়ে দিচ্ছি। এভাবে পেঁচ দিয়ে সাসলিক স্টিক দিয়ে এভাবে ভালো করে আটকিয়ে নিচ্ছি। তো 4-5টা এভাবে ভালো করে আটকিয়ে নিলে এর মধ্যে যে তেল দেওয়া হয়েছে আর মাছ থেকে যে এক্সট্রা পানিটা বের হবে, সেটা দিয়ে মাছটা সুন্দর করে রান্না হয়ে যাবে। তো এক্সট্রা পানিটা কিন্তু গড়িয়ে পড়ার কোনো সম্ভাবনা থাকবে না। এর জন্য এভাবে ভালো করে আমাদেরকে আটকে নিতে হবে, যাতে কোনো অবস্থাতে না বের হয়ে যায়। তো এভাবে আমার 4-5টা আটকানো হয়ে গিয়েছে। শুকনা মরিচের ব্যাপারটা আমি যেটা বললাম, যে আমার কাছে যেহেতু ভালো লাগে নাই তার মানে আপনাদের কাছে ভালো লাগবে না সেটা না। আপনারা কিন্তু চাইলে শুকনা মরিচ দিয়ে করতে পারবেন। তো এখানে তাওয়া নিয়ে নিয়েছি আমি, ফ্রাই প্যান না নিয়ে, তাহলে উল্টাতে আমার সুবিধা হবে। আর এখানে ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে 25 মিনিটের জন্য রান্না করে নেব। তো বাকি যে মাছটুকু রেখেছিলাম সেটুকু আমি আবার দিয়ে ভালো করে পেঁচিয়ে আরেকটা চুলায় আমি আরেকটি তাওয়াতে বসিয়ে দেব। সেটা আমি আর দেখালাম না, যেহেতু একটা দেখানো হয়েছে। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি যে পাতাটা কেমন হয়ে গিয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে ভিতরে মাছটাও হয়ে গিয়েছে, যেহেতু এটা খুলে দেখার কোনো সুযোগ নাই। সো পাতার কালারে আপনারা বুঝতে পারবেন। তো এভাবে ঠিক 25 মিনিট পর আমি একবার উল্টে দিয়েছিলাম মাঝে। তো এখন বোঝা যাচ্ছে যে আমার মাছটা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে বাটিতে পরিবেশন করে নিচ্ছি। আর পরিবেশন করার আগে উপর দিয়ে কিছু ধনেপাতা কুচি দিয়ে দেবেন, এতে স্মেলটা অনেক ভালো আসবে। তো আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।